এই জায়গার একটা প্রভাব আছে। এই যে এখানে আমরা আছি, আমাদের ভিতরে একটা অন্যরকম পরিবর্তন হবে। জায়গার একটা প্রভাব আছে, মানুষের একটা প্রভাব আছে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন নবীজির দরবারে যখন থাকতেন, ওনাদের মনের অবস্থা একরকম থাকতো, যখন বাড়িতে আসতেন মনের অবস্থা ভিন্ন রকম হয়ে যেত। সুনানুত তিরমিজির বর্ণনা 2704 নম্বর হাদিস। নবীজির জালিলুল কদর সাহাবী নাম হলো হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি হলেন ওই হানজালা, যে হানজালাকে দুনিয়ার জমিনে গোসল দেওয়া হয়নি, শহীদ হয়ে গিয়েছিলেন। আল্লাহর ফেরেশতারা যাকে সেই ফরজ গোসল দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ঘটনা আপনারা সবাই জানেন, আমি আপনাদেরকে শুধু স্মরণ করিয়ে দেই। উহুদ যুদ্ধে যুদ্ধ চলাকালীন অবস্থায় সাহাবায়ে কেরাম রাসূলের সাথে যুদ্ধের মধ্যে অবস্থান করতেছেন, যুদ্ধ চলতেছে। এমন সময় শয়তান মিথ্যা একটা সংবাদ প্রচার করে দিল। শয়তান প্রচার করে দিল কুতিলা মুহাম্মদ। শয়তান প্রচার করে দিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছে। সংবাদটা যখন চতুর্দিকে ছড়িয়ে পড়ল, মদিনার অলিতে গলিতে সাহাবায়ে কেরাম এই সংবাদটা যারা ছিলেন তারা প্রচার করতেছেন। সবাই বড় আশ্চর্য হয়ে গিয়েছেন। সংবাদটা শোনার সাথে সাথে যেই সাহাবী সংবাদ শুনে সেই বড় আশ্চর্য হয়ে যায়। নবীজির সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নতুন বিবাহ করেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যুদ্ধ থেকে ওনাকে রুখসত দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন, হানজালা তুমি বিবাহ করেছো, তোমার যুদ্ধে যাওয়ার প্রয়োজন নেই, তুমি বাড়িতে তোমার স্ত্রীকে সময় দাও। হযরতে হানজালা, ওনার ওই দিন ওই রাত্র ছিল বাসর রজনী, উনি বাসর করলেন, স্ত্রীর সাথে মেলামেশা করলেন, ওনার গোসল ফরজ হয়েছে। এমন সময় যখন তিনি মদিনার অলিতে গলিতে কে যেন যায় আর এই সংবাদটা প্রচার করে দিচ্ছে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। এই সংবাদ শোনার পরে হযরতে হানজালা তিনি বড় আশ্চর্য হয়ে গেলেন। গোসল করার জন্য যে লোটা নিয়েছিলেন সেটা ফেলে দিলেন। ঘরের মধ্যে এসে ঢাল তরবারি নিয়ে তিনি যুদ্ধের দিকে তিনি রওনা হয়ে গেলেন, উহুদের প্রান্তের দিকে। পিছন থেকে ওনার স্ত্রী ডাক দিয়ে বললেন, অপ্রাণের স্বামী, কোথায় যান, কোথায় যান? হযরতে হানজালা পিছনে ফিরে না তাকিয়ে স্ত্রীর প্রশ্নের উত্তর দিয়ে দিলেন, আর দেখো না, আর দেখো না, তোমার ডাকে সাড়া দেওয়ার সময় নেই। আমার নবীকে ওরা হত্যা করে ফেলেছে, আমি এখানে কিভাবে বসে থাকি? এই কাফেররা আমার জীবন থাকা পর্যন্ত যতজনের সাথে পারি লড়াই করে ওদেরকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিব। পিছন থেকে স্ত্রী বলল, প্রাণের স্বামী, আপনি জিহাদে যাবেন, যুদ্ধে যাবেন, আপনাকে আমি বাধা দিব না, তবে আপনার তো গোসল ফরজ, আপনি ফরজ গোসলটা করে যান। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না, আমি গোসল কার জন্য করব? এখানে আর আমি সময় নষ্ট করতে পারবো না। তিনি কথার ভ্রুক্ষেপ না করে চলে গেলেন। উহুদের প্রান্তরে গিয়ে তিনি প্রাণবন্ত লড়াই শুরু করে দিলেন। অনেক কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে এক পর্যায়ে তিনি শহীদ হয়ে গেলেন। উহুদ যুদ্ধের পরে আল্লাহর নবী সাহাবায়ে কেরাম যারা শহীদ হয়েছেন তাদের ব্যাপারে ঘোষণা করেছেন, যারা শহীদ হয়েছে দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য, যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে, নবীজি বলেন আমার এই সাহাবায়ে কেরামকে কোনো গোসল দেওয়া হবে না। কেননা শহীদদের জন্য বিধান হলো, শহীদরা যেভাবে রক্তাক্ত হয়েছে, যেই কাপড়ে আছে এভাবেই তাদেরকে কবরে রাখা হবে। ময়দানে মাহশারে সবাই উঠবে হুফাতান উরাতা, শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না, কিন্তু শহীদদের গায়ে যে কাপড় ছিল সেটাই থাকবে। শহীদদের শরীর থেকে ক্ষত স্থান থেকে রক্ত বের হবে, তবে নবীজি বলেন লাউনুহু, যে রক্ত বের হবে, রিহুহু রিহুল মিস্ক, ওই রক্তের কোনো গন্ধ হবে না, মিশকি আম্বরের ঘ্রাণ রক্ত থেকে ছড়াবে। আল্লাহর নবী বললেন শহীদদেরকে গোসল দেওয়ার প্রয়োজন নেই, তাদেরকে এভাবেই জানাজা পড়ে আমরা কবরে রেখে দেব। এমন সময় নবীজি তাকিয়ে দেখলেন উহুদ প্রান্তের দিকে একজন মহিলা দৌড়িয়ে আসে। নবীজি দেখলেন যে কে যেন আসতেছে। কাছে আসার পরে নবীজি প্রশ্ন করলেন, কে আপনি?
বলে, ওগো নবীজি, আপনার সাহাবী হানজালার নতুন বিবাহিতা স্ত্রী আমি, আপনি এখানে কেন? আল্লাহর নবীর প্রশ্নের উত্তরে নবীজির সাহাবীর স্ত্রী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আশিক হানজালা যখন শুনেছে আপনি নিহত হয়ে গিয়েছেন, তখন সে যুদ্ধে চলে এসেছে। আল্লাহর নবী বললেন, কোথায় দেখো তো আমার হানজালা। জীবিতদের মধ্যেও হানজালা নেই, যারা শহীদ হয়েছে তাদের মধ্যেও হানজালা নেই। উনার স্ত্রী বলতেছে, হানজালা এসেছে। নবীজি হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পান না। নবীজি বড় আশ্চর্য হয়ে গেলেন, বড় চিন্তিত হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। নবীজি কান্না শুরু করে দিলেন আর বললেন কাফেরদেরকে লক্ষ্য করে, ও কাফেরেরা, আমার হানজালার লাশ কোথায়? নবীজি বলতে লাগলেন, ও কাফেরের দলেরা, তোরা কি আমার হানজালার লাশটাকে আমার চাচা সাইয়্যিদুশ শুহাদা আমির হামজার মতো টুকরা টুকরা করে ফেলেছো? নবীজি এভাবে যখন কথা বলতে লাগলেন, আমার হানজালার লাশ কোথায়, লাশ কোথায়? জীবিতদের মধ্যেও হানজালা নেই, জীবিতদের মৃতদের মধ্যেও হানজালা নেই, হানজালা কোথায়? এমন সময় জিবরাইল এসে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তিত হবেন না, পেরেশান হবেন না। আপনার হানজালা জিহাদে এসে শহীদ হয়েছে, তার উপর গোসল ফরজ ছিল, আপনি জানতেন না। যিনি জানতেন, জুড়ে বলেন তিনি কে? জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তিত হবেন না, পেরেশান হবেন না। আপনার সাহাবী হানজালার উপর গোসল ফরজ হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেটা জানেন। এই কারণে সে যেহেতু এইভাবেই শহীদ হয়ে গিয়েছে, তার ফরজ গোসলের ব্যবস্থা আল্লাহ আসমানে ফেরেশতাদের মাধ্যমে করেছে। কিছুক্ষণ পরে নবীজি দেখলেন হযরতে হানজালার লাশটাকে জমিনে আনা হলো। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চুল মোবারক, চুল থেকে আর দাড়ি থেকে পানি টপ টপ করে পড়তেছে। উনি হলেন সেই হানজালা যাকে হাদিসের মধ্যে গাসিল বলা হয়। ওনার ছেলের থেকে কোনো হাদিস বর্ণনা হলে বলা হয় রাওয়াহু ইবনুল গাসিল। নবীজির এমন জালিলুল কদর সাহাবী হযরতে হানজালা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উনার পাশ দিয়ে যান, তিনি দেখতে পেলেন ওয়া হুয়া ইয়াবকি, হযরতে হানজালা তিনি কান্না করেন। হযরতে আবু বকর প্রশ্ন করলেন, ও হানজালা, কেন আপনি কান্না করেন? হযরতে হানজালা তিনি বলেন, না ফাকা হানজালা, হানজালা কান্না করতেছে, এর কারণ হলো হানজালা তো মুনাফিক হয়ে গিয়েছে। হযরতে আবু বকর বড় আশ্চর্য হয়ে বললেন, আপনি মতো এমন সাহাবী যদি বলেন আপনি মুনাফিক হয়ে গিয়েছেন, তাহলে কিভাবে হবে? কিভাবে আপনি নিজের ব্যাপারে এই কথা বললেন? হযরতে হানজালা আবু বকর সিদ্দিককে বলে, আবু বকর সিদ্দিক, নাকুনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউযাক্কিরুনা বিন-নারি ওয়াল জান্নাহ কাআন্না রা'য়া আইনিন। আবু বকর, নবীজির দরবারে যখন আমরা থাকি, নবীজি যখন জান্নাতের ব্যাপারে, জাহান্নামের ব্যাপারে আলোচনা করেন, তখন আমাদের অবস্থা এমন হয়ে যায়, আমার অবস্থা এমন হয়ে যায় যেন আমি জান্নাত জাহান্নাম সচক্ষে দেখি। হযরতে আবু বকরকে হযরতে হানজালা বলেন, ও আবু বকর, ফাইদা রাজানা ইলাল আজওয়াজ, যখন আমি বাড়িতে আসি, স্ত্রী পরিবার পরিজনের সাথে যখন মিশে যায়, নাসিনা কাতিরন, অনেক কিছু ভুলে যায়। রাসূলের কাছে থাকা অবস্থায় মনের অবস্থা একরকম, বাড়িতে আসলে মনের অবস্থা ভিন্ন রকম। এটাই তো মুনাফিকের আলামত। এই কথা শোনার পরে হযরতে সিদ্দিক আকবর বলেন, যদি এটার কারণে আপনি বলেন আপনি মুনাফিক, তাহলে আমি আবু বকরও তো মুনাফিক, কেননা আমারও তো একই অবস্থা। রাসূলের কাছে থাকলে আমার অবস্থা একরকম, বাড়িতে আসলে আমি আবু বকরের অবস্থা একরকম হয়ে যায়। এবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইনতালিক বিনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চলেন আমরা উভয়ে নবীজির কাছে যাই। কেননা সাহাবায়ে কেরাম কোনো সমস্যার সম্মুখীন হয়ে গেলে সমাধানের জন্য রাসূলের কাছে যেতেন। ও ভাইয়েরা, মনে রাখবেন, রাসূল পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন। এই যে আমাদের নবী শেষ নবী, ওনার পরে আর কোনো নবী আসবে না। কিয়ামত পর্যন্ত এই জমিনে নবীদের উত্তরসূরি হলো উলামায়ে কেরাম। এই উম্মত যখনই কোনো সমস্যার সম্মুখীন হবে, তারা নবীর উত্তরসূরি মুহাক্কিক আলেমের কাছে যাবে। কোনো নেতার কাছে, ভণ্ড কোনো পীরের কাছে গেলে সমাধান পাবে না। বলেন ঠিক কিনা?
এজন্য যে কোনো বিষয়ে, ধর্মীয় বিষয়ে, ইসলামের যে কোনো বিষয়ে, শরীয়তের বিষয়ে উম্মত সমস্যায় পড়বে। এখানে কোনো নায়কের কাছে গেলে হবে না, গায়কের কাছে গেলে হবে না, দুনিয়ার কোনো বড় নেতার কাছে গেলে হবে না। সাহাবায়ে কেরাম যেমন বিপদে পড়ে রসুলের কাছে গিয়েছেন সমাধানের জন্য, এই উম্মতে মুহাম্মদ কিয়ামত পর্যন্ত তারা বিপদে পড়ে গেলে, যে কোনো মাসালা, যে কোনো শরীয়তের, ইসলামের যে কোনো বিষয়ে সমস্যার সম্মুখীন হলে কোনো জেনারেল শিক্ষিত ব্যক্তির কাছে গেলে সমাধান পাবে না, মুহাক্কিক আলেমের কাছে আসা লাগবে। বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম গেছেন দুইজন রসুলের কাছে, গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এই অবস্থা, আপনার কাছে থাকলে একরকম, বাড়িতে গেলে একরকম, কি করব? তখন নবীজি বললেন, এরকম তো হতেই পারে, এরকম হতেই পারে, এজন্য তোমরা মনের টেনশন নিও না, চিন্তা করিও না যে তোমরা মুনাফিক হয়ে গিয়েছো। না, লাউ আন্নাকুম তাদুমুনা আলাল হালিল্লাযী তাকুমুনা বিহা ইনদি। ও ভাইরা, খেয়াল করে শুনেন, নবীজি বললেন দুইজন সাহাবীকে, ও আমার সাহাবীরা, তোমরা আমার কাছে থাকা অবস্থায় যেমন থাকো, যদি সব সময় এমন থাকতে তাহলে তো তোমরা সবচেয়ে ভালো হয়ে যেতে। লা সাফাহাতকুমুল মালাইকা, আল্লাহর আসমানের ফেরেশতারা জমিনে এসে এসে তোমাদের সাথে মুসাফাহা করত। সুবহান। রসুল বলেন, আমার কাছে তোমরা যেমন থাকো সব সময় এমন থাকলে তো ফেরেশতারা এসে তোমাদের সাথে মুসাফাহা করতো। অতএব মনে টেনশন নিও না, চিন্তা করিও না। সাআতান ওয়া সাআতান, এখানে থাকলে মনের অবস্থা একরকম, বাড়িতে গেলে একরকম হবে। ও ভাইয়েরা, কোরআন হাদিসের আলোচনার মজলিসের মধ্যে এসেছি, উলামায়ে কেরামের মজলিসের মধ্যে এসেছি, ইসলামী মহাসম্মেলনের মধ্যে এসেছি। এখানে যে এসেছি মনের অবস্থা একরকম, বাড়িতে গেলে হয়ে যাবে ভিন্ন রকম। যতক্ষণ থাকবো ইখলাসের সাথে এই নিয়তেই শুনবো, আল্লাহ যেন জীবন পরিবর্তন করেন, আল্লাহ যেন হেদায়েতের মতো নিয়ামত দান করেন। জুড়ে বলি আমিন।